আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল হাকিম সূরা আহজাব আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ঈমানদার বান্দা বান্দিরা সাল্লু আলাইহি তোমরাও তিনার প্রতি নবীর প্রতি দুরূদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা এবং সম্মানজনক সালামও জানাও। ব্রাদারিন ইসলাম, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়া এটা দুনিয়া সৃষ্টি হওয়ার পূর্বে থেকে চলছে। যখন দুনিয়া সৃষ্টি হয়নি, আপনি আমি দুনিয়াতে আসেনি, মানব দানব যখন দুনিয়াতে আসেনি, চাঁদ সূর্য যখন বানানো হয়নি, পৃথিবীকে যখন তৈরি করা হয়নি, তার পূর্বেই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়েন। হযরতে কিরামি, আজ দেখবেন অনেক মানুষ নবীর প্রতি দুরূদ ও সালাম পড়া বাদ দিয়ে দিয়েছে। আগে আমরা সুন্নি মুসলমানও দুরূদ ও সালাম পড়তাম, দেওবন্দিরাও পড়তো, আহলে হাদিসও পড়তো, অর্থাৎ মুসলমান নামে যতক্ষণ ব্যক্তি আছেন সবাই নবীর প্রতি দুরূদ পড়তেন। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে মানুষ দুরূদ পড়া বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আজিজানি কিরামি, আমরা সুন্নি মুসলমান, নবীর যুগে সাহাবায়ে কেরাম দুরূদ পড়ছিলেন, তাবেঈন ইজম দুরূদ পড়েছেন, তবে তাবেঈন দুরূদ পড়েছেন, অর্থাৎ নবীর যুগ থেকে দুরূদ পড়া চলে আসতেছে। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীর প্রতি অবশ্যই দুরূদ পড়ি। আর শুধু এইটাই না, আল কোরআনুল হাকিমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত যতদিন পর্যন্ত কোরআনের মধ্যে থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সূরা আহজাবের আয়াত নম্বর 56 মধ্যে আল কোরআনুল কারীমের মধ্যে সেই আয়াত থাকবে। তো আমরা সুন্নি মুসলমান কিয়ামত পর্যন্ত নবীর প্রতি দুরূদ ও সালাম পড়তেই থাকবো। অন্য কেউ যদি বাদ দিতে পারে, কিন্তু আমরা সুন্নি মুসলমান কোনো দিন দুরূদ ও সালাম পড়া ছাড়িনি এবং ছাড়ব না। কারণ দুরূদ পড়লে লাভটা কি হয়? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস নাম্বার 302 এর মধ্যে বলেন, আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন যে কাল কিয়ামতের দিনে, কঠিন আযাবের দিনে, যখন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, তখন নবী বলেন আমার কাছে সবথেকে বেশি সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবথেকে বেশি আমার প্রতি দুরূদ ও সালাম পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পড়বে তাকে 10 খানা নেকি দেওয়া হয় এবং 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং আখিরাতের 10 খানা দরজা ও মকামকে উঁচা করে দেওয়া হয়। এই জন্য আজিজানি কেরামি, আমরা সুন্নি মুসলমান দুরূদ পড়ে এসেছি, দুরূদ পড়ছি, ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত দুরূদ ও সালাম পড়তেই থাকবো। এই জন্য আসুন আমরা সবাই মিলে একবার দুরূদে পাক করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানি কিরামি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল আমার নবীর পূর্বের উম্মতি 72 ফিরকার মধ্যে ডিভাইড হয়ে গেছিল। আমাদের পূর্বের উম্মতি, অন্যান্য নবীর উম্মতি 72 ফিরকার মধ্যে ডিভাইড হয়ে গেছিলেন। কিন্তু আমার নবী বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মতি
73 ফিরকার মধ্যে ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ সুন্নি নামক ব্যক্তির মধ্যে 73টি দল থাকবে, যারা মুসলমানের মধ্যে 73টি দল হয়ে যাবে। অর্থাৎ সবাই 73 দলের মধ্যে সবাই কালেমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ ও যাকাত আদায় করবে। অর্থাৎ একটি মুসলমানের জন্য যাহা কিছু কর্ম আছে সব কিছুই করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই 73টি ফিরকার মধ্যে 72টি ফিরকায় যাবে জাহান্নামে এবং একটি ফিরকা যাবে শুধু জান্নাতে। একটাই ফিরকা যাবে জান্নাতে। আজকে আপনারা শুনছেন নিজের জবান দ্বারা অনেক ফিরকা বেরিয়ে গেছে। কাউকে আপনি বলেন দেওবন্দি, কাউকে বলেন ওয়াহাবি, কাউকে বলেন আহলে হাদিস, কাউকে বলেন রাফজি, কাউকে বলেন খারজি, কাউকে বলেন কাদিয়ানি। এরকম করে 15 থেকে 20 বা 25টি দল বের হয়ে গেছে। এরকম করতে করতে কিয়ামত আসা পর্যন্ত 73টা ফিরকা হয়ে যাবে। 73টা ফিরকার মধ্যে আমার নবী বললেন একটাই ফিরকা যাবে জান্নাতে, বাকি 72টাই ফিরকা যাবে জাহান্নামে। আজিজানি গ্রামী, তাহলে বুঝতে পারছেন মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে যদি 73 রকমের মানুষ হয়ে যায়, 73 রকমের মুসলমান হয়ে যায়, আর যদি একটাই ফিরকা যদি জান্নাতে যায়, তাহলে সেই জান্নাতি দলকে খুঁজে নেওয়া কতটাই কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন কিয়ামত আসার পূর্বে নিজের ঈমান আকীদা বিশ্বাসকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা এমন কঠিন হয়ে যাবে, এমন মুশকিল হয়ে যাবে যেমন মানুষের হাতের মধ্যে আগুনকে ধরে রাখা। যেমন মানুষের হাতের মধ্যে আগুনকে ধরে রাখা কঠিন, তেমন এক যুগ আসবে যেই যুগে মানুষের ঈমান টিকে রাখা কঠিন হয়ে যাবে। হযরতে গ্রামী, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 73টি ফিরকার মধ্যে যেই দলটি, যেই ফিরকা, যেই গ্রুপ জান্নাতে যাবে সেটি কোন গ্রুপ? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই রাস্তার উপরে আমি নবী আছি এবং আমার সাহাবা আছে সেই দলটি হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। বেশক মানে কি? যারা মা আনা আলাইহে, নবী বললেন আমি যার উপরে থাকবো, অর্থাৎ যারা হবে নবীর সুন্নতের আমলকারী, যারা নবীর সুন্নতের উপরে আমল করবে, অর্থাৎ যারা নবীর সুন্নতকে আমল করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। আর যারা ওয়ামা আনা আলাইহি আসহাবিহি, আর যেই দলের উপরে, যেই রাস্তার উপরে আমার সাহাবা থাকবেন, অর্থাৎ যারা হবে আহলুল জামা, দুটি মিলেই হলো যারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারাই হলেন জান্নাতি দল। সুবহানাল্লাহ। বেশক একটি ফিরকা হয়ে যাবে, তার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাকে আমরা শর্ট করে বলি সুন্নি মুসলমান, তারাই যাবে জান্নাতি। আজিজানি গ্রামী, এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত তিনি বলেন, সোনা জঙ্গল রাত अंधेरी काली बदली छाई है, सोना जंगल रात अंधेरी काली बदली छाई है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। সুবহানাল্লাহ। এ সোনে वालों, যারা ঘুমাচ্ছ তোমরা একটু সচেতন হয়ে থাকো, একটু আগা হয়ে যাও, খবরদার হয়ে যাও। তোমরা যে একসাথে সবাই মিলে ঘুমিয়ে আছো, তোমাদের মধ্যেই মানুষ চোর হয়ে সেজে আছে, চোর হয়ে ঘুমিয়ে আছে। অর্থাৎ তোমরা একসাথে সবাই মিলে মুসলমানের রূপ নিয়ে একসাথে সবাই নামাজ রোজা সব কিছুই করো, কিন্তু শুনে রাখো তোমাদের মধ্যেই এমন মুসলমান আছে যারা ঈমানকে চুরি করে। আজিজানি গ্রামী, আমরা আমাদের এলাকায় দেখেছি, আমাদের এলাকায় প্রথম থেকে কিছু বছর থেকে 10 বছর 15 বছর বা 20 বছর থেকে আমাদের এলাকায় দুটি দল আছে, একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে দেওবন্দি। কিন্তু আজিজানি গ্রামী, তার মধ্যে দেখবেন এখন নতুন করে একটি আরো দল ঢুকতেছে যার নাম হলো আহলে হাদিস, যার নাম হলো আহলে হাদিস। আজিজানি গ্রামী, তার মানে কি? আমাদের দিকে কোনো আহলে হাদিসের দল ছিল না, আহলে হাদিসের মান্যকারী ছিল না, কেউ আহলে হাদিস ছিল না, কিন্তু ইসলাম তো ছিল, ইসলাম তো ছিল। তার মানে হলো যারা নতুন করে দল বের করবে এরা হবে 72 ফিরকার অন্তর্ভুক্ত।
72 ফিরকার মধ্যে একটি দল যারা যাবে জাহান্নামে। আজিজানে কেরামি, আহলে হাদিসের রূপ কি? আহলে হাদিসের ঈমান আকীদা বিশ্বাস কেমন? আহলে হাদিসকে আমি তাদেরকে বলি এরা হলো কাটিং মাস্টার। এরা হলো কাটিং মাস্টার। কেন? কারণটা হচ্ছে এই, আহলে হাদিস বলে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত চলবে না, 8 রাকাত পড়তে হবে। বেতের নামাজ 3 রাকাত চলবে না, 1 রাকাত পড়তে হবে। তার মানে প্রতি জায়গাতে এরা কাটিং করছে। তাদের কাছে মিলাদ নেই, কাটিং ক্যাম নেই, দুরুদ নেই, সালাম নেই, চাহাল্লুম নেই, চল্লিশা নেই। তাদের কাছে কবর জিয়ারত করলে মুশরিক হয়ে যায়, কবর পূজারি হয়ে যায়। তাদের কাছে মাজার জিয়ারত করলে মাজার পূজারি হয়ে যায়। আহলে হাদিসের দলের আকীদা, আমরা যেমন জুম্মার দিনে 2টি করে আজান দিই, ওরা 1টি আজান বন্ধ করে দিয়ে শুধু 1টি আজান চালাচ্ছে। আজিজানে কেরামি, এরকম করে প্রত্যেক জিনিসে তারা আমাদের কাছ থেকে কাট হয়ে যাচ্ছে, কাটিং করছে। অর্থাৎ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কাট করে অন্যদিকে চলে যাবে, তারাই হলো জাহান্নামী দল। আজিজানে কেরামি, নবী সাল্লাল্লাহু তাআলা, সামনে রমজান মাস আসছে। আজিজানে কেরামি, অনেক যুবক ভাইকে দেখবেন যারা কলেজ ইউনিভার্সিটিতে নামাজ পড়ালেখা করে এবং বাড়িতে এসে নামাজ পড়ে, দেখবেন তার বাবা, তার দাদা, তার 14 গোষ্ঠী নামাজ পড়ে এসেছে। নামাজ পড়ার সময় হাত উত্তোলন করবে কান পর্যন্ত এবং হাত বাঁধবে নাভির নিচে। কিন্তু ওই স্কুল ইউনিভার্সিটির ছেলে দেখবেন বাড়িতে এসে মেয়ের মতো হাত বাঁধছে বুকের উপরে। হচ্ছে কি হচ্ছে না? এখন দেখবেন বাড়ির মধ্যে বাপ বেটার মধ্যে মুনাজারা চলছে। বাপ বলছে, বেটা আমরা তো সবাই নাভির নিচে হাত বেঁধে এসেছি, তুমি কোথা থেকে দলিল পেয়ে গেলে যে বুকের উপরে হাত বাঁধতে হবে? আজিজানে কেরামি, এইরকম করে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যে এরকম করে ফিতনা সৃষ্টি হচ্ছে। আজিজানে কেরামি, তারাবির নামাজ আমরা সবাই যুগ যুগ ধরে নবীর যুগ থেকে 20 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়তে চলে এসেছি। কিন্তু আজ বর্তমান ওই আহলে হাদিসের দল তারা বলে 20 রাকাত চলবে না, 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। কিন্তু আজিজানে কেরামি শুনেন, তারাবির নামাজ কত রাকাত এটা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা নেই, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা নেই, আবু দাউদের মধ্যে উল্লেখ করা নেই, সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ করা নেই, সুনান ইবনে নাসাইর মধ্যে উল্লেখ করা নেই। কিন্তু ইমাম তিরমিজি বলছেন যে আকসারু আহলে ইলমে আলা মা রুয়া মিন ওমরিন ওয়া আলিয়িন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। ইমাম তিরমিজি হাদিস নম্বর 806 মধ্যে বলেন যে হযরতে আলী থেকে বর্ণিত, হযরতে উমর থেকে বর্ণিত, তাছাড়া আরো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। অর্থাৎ যার উপরে আইম্মায়ে মুস্তাহিদিন এবং আইম্মায়ে মুহাদ্দিসিনের ইজমা হয়ে গেছে, নবীর যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজম, তাবিঈন ইজম সবাই 20 রাকাত নামাজ পড়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দারুল উলুম গরিব নওয়াজ जिंदाबाद, দারুল উলুম গরিব নওয়াজ जिंदाबाद। নারে তাকবীর, নারে রিসালাত। এবং এই হাদিসটি ইমাম তিরমিজি, যেই সুনান তিরমিজি হলো হাদিস গ্রন্থের মধ্যে 3 নম্বর, বুখারী শরীফ মুসলিম শরীফের পর হলো 3 নম্বর হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ। সেই তিরমিজি শরীফে ইমাম তিরমিজি এই হাদিসটি উল্লেখ করার পরে বললেন যে ওয়া আদরাকতু বেবালাদিহা বেমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, আমার যুগে আমি মানুষকে পেয়েছি মক্কা শরীফের মধ্যে মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। ইমাম শাফি আজ থেকে, এই জন্য ইমাম বুখারীর আকীদা বিশ্বাস হলো তারাবির নামাজ 20 রাকাত, ইমাম মুসলিমের আকীদা বিশ্বাস হলো তারাবির নামাজ 20 রাকাত। অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ও মুস্তাহিদিনের ইজমের আকীদা ও বিশ্বাস ও আমল হলো এটাই যে তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত, 20 রাকাত। আজিজানে কেরামি, এর থেকে কম করা যাবে না। এবং কি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি
20 রাকাতান। হযরত ইবনে আব্বাস বললেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়ে এসেছেন। এই জন্য আজিজানি কেরামি, কেউ যদি 20 রাকাত থেকে কম করতে চায় তাদের একটা যুক্তি আছে। কি যুক্তি? হচ্ছে যে সুন্নি মুসলমান তো 20 রাকাত তারাবির নামাজ মানে ট্রেনের মতো স্পিডে পড়ে শেষ করে দেয়, এই জন্য তাদের এত স্পিডলি নামাজ পড়ার থেকে ধীরে ধীরে 8 রাকাত তারাবির নামাজ পড়াটাই ভালো। এটা হচ্ছে তাদের যুক্তি আজিজানি কেরামি। কিন্তু না, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, অনেক ব্যক্তি তো জোহরের 4 রাকাত নামাজ শুধু উঠা বসা করে, অর্থাৎ স্পিডে তাড়াতাড়ি করে জোহরের 4 রাকাত নামাজ পড়ে নেই, আসরের ফরজ নামাজ 4 রাকাত পড়ে, এশার ফরজ নামাজ 4 রাকাত পড়ে। আমি যদি আপনাকে বলি একটু ধীরে ধীরে আহেস্তা আহেস্তা কেরাতের সহ উচ্চারণের সহ আপনি নামাজ পড়েন কিন্তু 2 রাকাত পড়েন, এটা কি মেনে নেওয়া যায়? না। যখন নামাজ 4 রাকাত ফরজ, পড়তে হবে 4 রাকাতেই। আপনি স্পিডে পড়েন বা আপনি স্লোলি পড়েন, কিন্তু পড়তে হবে 4 রাকাত। ঠিক তেমন যদি কেউ 20 রাকাত নামাজ স্পিডলি পড়ে, তেজিসে পড়ে, যদি কেউ 20 রাকাত নামাজ তাড়াতাড়ি করে পড়ে, তার তাড়াতাড়ি পড়াটা হবে ভুল, 20 রাকাত কোনোদিন ভুল হবে না। তেমন হচ্ছে তারাবির নামাজ আপনি স্লো পড়েন বা স্পিডলি পড়েন, আপনাকে নামাজ পড়তে হবে 20 রাকাতেই। 8 রাকাত তাদের দলিল হচ্ছে 2টা। একটা দলিল কি? এক দলিল হয়তো আপনাকে এমন হাদিস দিবে যে হাদিস হচ্ছে মুস্তারিব হাদিস, অর্থাৎ যেটা অগ্রহণযোগ্য, যে হাদিস গ্রহণ করা যায় না। নয়তো আপনাকে দলিল দিবে বুখারী শরীফের একটি হাদিস। বুখারী শরীফের একটি হাদিস আছে, আম্মা আয়েশা, হযরতে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের স্ত্রী, যিনি ছিলেন 3 লক্ষ হাদিসের হাফেজা। তিনাকে জিজ্ঞেস করা হলো, আম্মা আয়েশা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন? আচ্ছা বলুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন, এই প্রশ্ন থেকে কি বোঝা যাচ্ছে যে তারাবির নামাজের কথা জিজ্ঞেস করছেন না অন্য কোনো নামাজের কথা? মানুষ জিজ্ঞেস করলেন, আম্মা আয়েশা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন? কোনো নামাজের উল্লেখ করা নেই। কোন নামাজ? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান ছাড়া অন্যান্য 11 মাসে 8 রাকাত নামাজ পড়তেন। রমজান মাসে এবং রমজান ছাড়া অন্যান্য 11 মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসেই 8 রাকাত নামাজ পড়তেন। আচ্ছা 12 মাসেই যদি 8 রাকাত নামাজ পড়া হয় তাহলে এটা কি তারাবির নামাজ হবে? তারাবির নামাজ তো শুধুমাত্র রমজান মাসে হয়। তার মানে হলো এটাই যে জিজ্ঞেস করনেওয়ালা জিজ্ঞেস করেছিল, সে তারাবির কথা বলেননি, সে তাহাজ্জুদের কথা বলেছেন। আম্মা আয়েশা তাহাজ্জুদের উত্তর দিয়েছেন যে আমার নবী তাহাজ্জুদের নামাজ রমজান মাসে এবং অন্যান্য মাসে 8 রাকাত পড়তেন। আজ আহলে হাদিসের দল এরা চুরি করে তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজের সাথে সেট করে মানুষকে ধোঁকা দিচ্ছে যে নবী বলেছেন 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। এই জন্য আজিজানি কেরামি, নতুন করে এটা হচ্ছে কোনো রাজনীতির দল না আজিজানি কেরামি, এটা হচ্ছে নবীর দেওয়া ইসলাম, নবীর দেওয়া কানুন, নবীর দেওয়া এটা হচ্ছে দিন। এই দিনের মধ্যে কেউ নিজের বিবেক দিয়ে চালাতে পারবে না। নবীর দিনকে চালাতে হলে কোরআন দিয়ে চালাতে হবে, হাদিস দিয়ে চালাতে হবে, ইজমা কিয়াস দিয়ে চালাতে হবে। আজিজানি কেরামি, আমি আপনাদেরকে বলতে চাই, যারা নতুন করে এইরকম দল নিয়ে আসছেন বা এইরকম আহলে হাদিসের বক্তা নিয়ে আসছেন, আপনারা একবার চিন্তা করে দেখবেন, আপনি নিজের ঈমান আকীদা একটু নষ্ট করার পূর্বে কোনো সুন্নি মুসলমানের সাথে অবশ্যই আপনি পরামর্শ করবেন, যোগাযোগ করবেন যে আমার 8 রাকাত কিংবা আমার 20 রাকাতের মধ্যে সন্দেহ হচ্ছে, আমি কত রাকাত নামাজ পড়ব, সুন্নি দল সঠিক না আহলে হাদিসের দল সঠিক, আমার সন্দেহ হচ্ছে, একটু আমাকে জানিয়ে দেন। আপনি নতুন করে এই রকম আহলে হাদিসের বক্তা আমাদের এলাকায় ঢোকার পূর্বে অবশ্যই পরামর্শ করবেন কোনো আলিমের কাছে আজিজানি কেরামি। নয়তো এতদিন ধরে আমরা সুন্নি ওয়াহাবি দেওবন্দি এগুলোই চলছে। এখন নতুন করে যারা আসছে আহলে হাদিস যাকে বলে, তারা না সুন্নিকে প্রাধান্য দেয় না আমাদের দেওবন্দি ভাইদেরকে প্রাধান্য দেয়, তারা আলাদা করে একটি দল বের করেছে। আজিজানি কেরামি,
এই 20 রাকাত নামাজ তারাবির শুধু আমাদের এলাকায় নাই, মক্কা শরীফেও 20 রাকাত নামাজ হচ্ছিল, এখনো পর্যন্ত 20 রাকাত নামাজ হচ্ছে। তবু আমি বলি মক্কা শরীফ আমাদের, সৌদি আরব আমাদের কোনো দলিল না, আমাদের দলিল আজ সৌদি আরবে অনেক কিছু হচ্ছে। যদি মক্কা শরীফে সৌদি আরবে 8 রাকাত পড়তে আরম্ভ করে দেই, তবু আমরা সুন্নি মুসলমান সেটাকে কোনো দিন মেনে নিতে পারবো না। আমাদের দলিল হচ্ছে নবী, আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস, আমাদের দলিল কোনো মানুষের যুক্তি দিয়ে আমাদের দিন চলে না। আজিজানি কেরামি, এই জন্য এই সমস্ত দল থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে, নিজের ঈমান আকীদাকে বাঁচাতে হবে। আজিজানি কেরামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা ফিরকা, এইরকম করে নতুন নতুন দল আস্তে আস্তে আমার উম্মতির মধ্যে 73টি ফিরকা বের হয়ে যাবে, যে 73 মধ্যে 72টাই জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। যে জান্নাতি হলো দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ সুন্নি মুসলমান। আজিজানি কেরামি, এই সুন্নি মুসলমানের পরিচয় কি? সুন্নি মুসলমানের পরিচয় আমি বলে দিই। মাশাআল্লাহ, কোরআনের মধ্যে বলা হয়েছে কাল কিয়ামতের দিনে মানুষের চেহারা 2 রকমের থাকবে। মানুষের চেহারা, মানুষের ফেস থাকবে 2 রকমের। যারা যাবে জাহান্নামে তাদের চেহারা হবে কালো, আর যারা যাবে জান্নাতে তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল, তাদের চেহারা হয়ে যাবে নূরানি। তো সেই জাহান্নামী দল কিংবা জান্নাতি দলকে যদি আপনি দেখতে চান, এই দুনিয়ার মধ্যেই দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নি আলিমদেরকে দেখে মনে হচ্ছে যে এরাই হচ্ছে জান্নাতি দল। কাল কিয়ামতের দিনে যার চেহারা হবে নূরানি, যার চেহারা হবে উজ্জ্বল, এই দুনিয়ার মধ্যেই দেখা যায় যে সেই দলটি হচ্ছে সুন্নি মুসলমানের দল। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমাদের এই স্টেজের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের সবারই হুজুর, সবার পীর তরিকত রাহবার শরীয়ত হুজুর কাদরি মিয়া আমাদের সামনে প্রস্তুত হচ্ছেন এবং তিনার ছেলে আমাদের সামনে হাজির হচ্ছেন। আপনি দেখবেন তিনাদের চেহারা দেখেই মনে হচ্ছে এরাই হচ্ছে জান্নাতি দল। যেই নিশানি, যেই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে, যার চেহারা কাল হাসরের ময়দানে হবে উজ্জ্বল ও নূরানি, তারাই হবে জান্নাতি। সেই নূরানি আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর ও উজ্জ্বলতা দান করেছে সুন্নি মুসলমানকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন আমাদের ঈমান আকীদা বিশ্বাসের জন্য রক্ষা করে, আমাদেরকে সবাইকে যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মরা পর্যন্ত কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করে রাখি। যদি আপনি নতুন দল বের করতে চান, তাহলে একবার অবশ্যই আমাদের সুন্নি মুসলমানের সাথে যোগাযোগ করবেন। পারলে আপনি মুনাজারাও যদি করতে চান অবশ্যই করতে পারেন। আমাদের সুন্নি মুসলমান মুনাজারা করতে কোনোদিন পিছে হাঁটেন না। আমরা আমাদের সুন্নি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিম উলামা সব সময় বাহাস ও মুনাজরা করার জন্য প্রস্তুত আছেন। যদি আপনারা কেউ অন্য দলকে ঢুকাতে চান, পূর্বে আমাদের উলামার সাথে আপনারা বসিয়ে সেটাকে সমাধান করবেন। যদি তারাই সঠিক প্রমাণ হয়ে যায়, আমরাও হয়ে যাব আহলে হাদিস, যদি প্রমাণ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন হেফাজত করে। বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর দরবারে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।